হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন? শীতকাল আসলেই আমরা যে জায়গাগুলোতে ভ্রমণ করতে চাই তার মধ্যে গদখালি ফুলের রাজ্য হচ্ছে অন্যতম। এখানে গেলে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি উপভোগ করতে পারি। আমরা গিয়েছিলাম জানুয়ারির 15 তারিখে গদখালি ঝিকরগাছায় ফুলের বাগানে। আর এখানে এসে আমরা চলে গিয়েছিলাম ভাই ভাই মিরাকেল গার্ডেনে। অপরূপ সবুজ এবং জীবন্ত গাছ দিয়ে তৈরি এই পার্কের মধ্যে হাঁটলেই যেন একটি প্রশান্তির ভাব চলে আসে। প্রায় লক্ষাধিক পিটুনিয়া গাছ থেকে সাজানো হয়েছে এই ভাই ভাই মিরাকেল গার্ডেনটি, যা বিভিন্ন কালারের ফুল বিদ্যমান রয়েছে, যা দর্শকদের মন আকর্ষণ করে। এবং তার মধ্যে যে প্রজাপতি আকৃতি এবং লাভ আকৃতির যে ডিজাইনগুলো করা হয়েছে সেটি সত্যি মনোমুগ্ধকর। আমরা ভিতরের দিকে যতই যাচ্ছি ততই দর্শনার্থীদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। সবাই ছবি তুলতে ব্যস্ত। একটু ভিতরে যেতেই আমাদের চোখে পড়ল কংক্রিটের তৈরি একটি ভাস্কর্য, যেটি দেখতে খুবই অসাধারণ সুন্দর, যার একটি হাতে পানি দেওয়ার জন্য ঝাঁঝরি এবং এক হাতে একটি ঈগল পাখি রয়েছে এবং মাথায় ক্যাপ দেওয়া, যা দেখতে খুবই সুন্দর এবং ঝাঁঝরি থেকে পানি পড়ছে, যা অসাধারণ সুন্দর। পার্কের মধ্যে বসার জন্য বিভিন্ন জায়গায় করা হয়েছে ফুলের টব দিয়ে সুন্দর সুন্দর ছাউনি বা বসার স্থান। পেস্ট কালারের টবের সাথে সবুজ গাছ এবং লাল, গোলাপি, নীল বিভিন্ন কালারের ফুল দেখতে খুবই অসাধারণ। এখানে পিটুনিয়ার পাশাপাশি গাঁদা ফুলও রাখা হয়েছে বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনের জন্য। আমরা ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে পড়লো ঘূর্ণায়মান একটি ফুলের রাজ্য, যা দেখতে খুবই অসাধারণ। আপনি হাঁটতে হাঁটতে যদি এখানে আপনার ক্লান্ত লাগে বা আপনার পেটে খিদে ধরে যায়, তার জন্য এখানে ব্যবস্থা আছে। এখানের ভিতরে রয়েছে রেস্টুরেন্টের ব্যবস্থা, যেখানে ফুচকা, চটপটি সহ বিভিন্ন ধরনের আইটেম আছে। দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়েছে এবং আমরা যেখান থেকে যাচ্ছি সেখানে অসংখ্য রঙিন ছাতা দিয়ে ছাদ তৈরি করা হয়েছে, যা অসাধারণ এবং দুপাশে ফুলের সমারোহ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ। ধন্যবাদ।